আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি চিন্তিয়া হক। গণহত্যাকারী দল হিসেবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রেখে সন্ত্রাস বিরোধী আইনের সংশোধনী বিল ২০২৬ জাতীয় সংসদে পাশ হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বিলটি সংসদে উত্থাপন করেন। এ সময় বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান এ নিয়ে বিস্তারিত জানতে চান, কিন্তু সংসদের নিয়ম অনুযায়ী বিলটি উত্থাপনের আগেই এ সংক্রান্ত বিষয়ে সুরাহা হওয়ার নিয়ম থাকায় স্পিকার হাফিজউদ্দিন আহমেদ ওই আর্জি নাকচ করে বিলটি কণ্ঠ ভোটে দেন, যা সর্বসম্মতিক্রমে জাতীয় সংসদে পাশ হয় সন্ত্রাস বিরোধী আইনের সংশোধনী বিলে। হাম প্রতিরোধে সারা দেশে ৩রা মে নয়, আগামী ২০ এপ্রিল থেকেই টিকা কার্যক্রম শুরু হচ্ছে বলে জানালেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। জাতীয় সংসদের প্রথম অধিবেশনে ১১তম দিনের কার্যক্রমে ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানার এক প্রশ্নের জবাবে তিনি এমন তথ্য দেন। বিসিজি ও পেন্টা সহ শিশুদের যে ১০ ধরনের টিকার মজুদ কমে গেছে তা ইউনিসেফের কাছ থেকে টাকা দিয়ে কেনার প্রক্রিয়া চলমান বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। এদিকে দেশের বিভিন্ন জেলায় হামে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলছে। রাজশাহীতে গত ২৪ ঘন্টায় হাম উপসর্গ নিয়ে ৩ শিশুর মৃত্যু হয়েছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নতুন ভর্তি হয়েছে আরও ২৩ জন। উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ভর্তি রোগী ১৩৩ জন। কোনো মৃত্যু না ঘটলেও খুলনায় সংক্রমিত হামে আক্রান্ত শিশুর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। জাতীয় সংসদে ৫০টি সংরক্ষিত নারী আসনে নির্বাচনের তফসিল ঘোষণা করেছে ইসি। তফসিল অনুযায়ী ভোট গ্রহণ ১২ই মে। বুধবার দুপুরে নির্বাচন কমিশনে সিনিয়র সচিব আক্তার আহমেদ এই তফসিল ঘোষণা করেন। ৫০টি আসনের মধ্যে বিএনপি জোট পাবে ৩৬টি, জামায়াত এনসিপি জোট ১৩টি ও স্বতন্ত্র জোট পাবে ১টি আসন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। বুধবার সকালে জাতীয় সংসদ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় কুশলাদি বিনিময় ছাড়াও বিমান বাহিনীর সার্বিক উন্নয়নে নানা উদ্যোগের বিষয়ে কথা বলেন তারা। মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির ঘোষণার পরও বাংলাদেশে জ্বালানি তেলের গ্রাহকদের আতঙ্ক কাটছে না। বুধবার সকাল থেকেই রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে দেখা গেছে গত কয়েকদিনের তুলনায় যানবাহনের দীর্ঘ লাইন। পাম্প সংশ্লিষ্টরা বলছেন, আতঙ্কিত হয়ে অতিরিক্ত তেল কেনার প্রবণতা বন্ধ না হলে সহজে ভোগান্তি কমবে না ভোক্তাদের। বিস্তারিত জানাচ্ছেন তৌহিদুর রহমান নিশান। মধ্যপ্রাচ্যে সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা আসায় উদ্বেগ উৎকণ্ঠার কিছুটা অবসান হয়েছে। সেই সাথে বৈশ্বিক বাজারে কমেছে জ্বালানি তেলের দাম। বাংলাদেশে জ্বালানি তেলের দাম না বাড়লেও ভোক্তাদের আতঙ্ক দূর হচ্ছে না, যে কারণে বুধবার সকাল থেকে রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে গত কয়েকদিনের তুলনায় বেড়েছে গাড়ির চাপ। আরো বেশি না হলে তো 7 ঘন্টাও লাগার কথা নাই সকাল থেকে। আমি অসুস্থ মানুষ, রাত ৩টার সময় আসার পরে শুনি যে পাম্প বন্ধ। এই রাতে এখানে ঘুমাইছি, কাল দুপুরে ভাত খাইছি। রাত্রের থেকে বলতেছে তেল নাই, কিন্তু তেল তাদের আছে, কিন্তু তারা তেল যে কোনো কারণবশত তারা সিন্ডিকেট করে তেলগুলাই করতেছে। দুপুর গড়ালেও তেলের গাড়ি না পৌঁছায় যেসব পাম্পে তেল দেয়া শুরু হয়নি সেখানেও সারা রাত ব্যাপী অপেক্ষার পর অসুস্থ হয়ে গাড়িতে শুয়ে আছেন অনেক চালক। অসুস্থ ভাই, গতকালকে ১২টায় খামার বাড়িতে সিরিয়াল ছিল, খামার বাড়ি থেকে এই পর্যন্ত আসছি গতকালকে রাত বেলা ১২টার থেকে। ১৪-১৫ ঘন্টা হয়ে গেছে, এখন পর্যন্ত আমাদের কোনো মালিক কেউ বলে নাই যে আমাদের ড্রাইভারটা যে রাস্তায় চলে গেছে তেল নিতে, ও কি খাইলো না খাইলো এই খোঁজ খবরটা এখন পর্যন্ত কোনো মালিক আমাদেরকে রাখে না। রাস্তাঘাটেও যানজটের সৃষ্টি হচ্ছে তেলের দীর্ঘ লাইনের কারণে, যা সামলাতে বেগ পেতে হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের। আতঙ্কিত হয়ে তেল কেনার ব্যাপারে গ্রাহকদের অতি উৎসাহ কমানো না গেলে এই ভোগান্তি কাটানো সম্ভব নয় বলে মনে করছেন অনেকেই। নাগরিক হিসেবে ততটা সচেতন না। প্রত্যেক মানুষের গাড়িতে পর্যাপ্ত পরিমাণ তেল থাকা সত্ত্বেও যার যার বাসায় স্টক করে আবার তেল নেয়, যার জন্য এই কৃত্রিম সমস্যাটা আরো বেশি সৃষ্টি হচ্ছে। তৌহিদুর রহমান নিশান, এটিএন বাংলা, ঢাকা। লালমনিরহাটের পাটগ্রামে উপজেলার ধবলগুড়ি সীমান্তে বিএসএফের গুলিতে আলী হোসেন নামে এক বাংলাদেশি নিহত হয়েছে। আহত হয়েছে আরও 2 জন। বুধবার গভীর রাতে উপজেলার ধবলগুড়ি সীমান্তের পূর্ব পানিয়ারটারি এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের লাশ ভারতের অভ্যন্তরে রয়েছে। আলী হোসেন ধবলগুড়ি গ্রামের পূর্ব পানিয়াটারি গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে।
বুধবার গভীর রাতে 7-8 জনের একটি দল ভারতের অভ্যন্তরে প্রবেশের চেষ্টা করে। এ সময় 156 বিএসএফ ব্যাটালিয়নের 7 গ্রাম ক্যাম্পের টহলদাররা তাদের উদ্দেশ্য করে 2 রাউন্ড গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই মারা যান আলী হোসেন। ব্যাটালিয়ন ও সেক্টর কমান্ডার পর্যায়ে স্পট মিটিংয়ের চেষ্টা চলছে বলে জানিয়েছে 61 বিজিবি। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।